আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও আমি নিয়ে আসিনি, কিন্তু যেই ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকেই জানে না, আমি প্রত্যেকবার তোমাদের সঙ্গে নানান রকমের রেসিপি শেয়ার করি। তোমাদের সঙ্গে আমি কলাই ডালের বড়ি দিয়ে একটা রেসিপি শেয়ার করেছিলাম। সেখানে কিন্তু সবাই জানে যে বড়ি কিন্তু দোকান থেকে কিনে রান্না করে খেতে হয়। বেশিরভাগ মানুষ কিন্তু দোকান থেকে কলাই ডালের বড়ি কিনে নিয়ে এসে তারপরে রান্না করে খাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই বড়িগুলোকে আমরা বাঙালিরা কিভাবে হাতে তৈরি করি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথম থেকেই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কলাই ডালের বড়ি কত ধরনের হয় এবং এর সঙ্গে আরও কী কী মিশিয়ে বড়িটা দেওয়া যায়। তো প্রথমেই দেখছো এখানে কিন্তু অনেকগুলো কলাই ডাল আমার মা নিয়ে এসেছে। এখানে প্রায় 2 কেজি ডাল ছিল। ডালগুলোকে কিন্তু খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে প্রায় 12 ঘন্টা। তোমরা যদি এর বেশি টাইমেও ভিজিয়ে রাখো তাহলে কিন্তু আরও ভালো হবে। ডালের মুখগুলো ছেড়ে দিলে সেই বড়িগুলো কিন্তু আরও সুন্দর খেতে হবে। এরপরে ভিজিয়ে রাখার পরে এগুলোকে তুলে ভালো করে অনেকক্ষণ ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু এই ডালগুলোর খোসা ছাড়ানো আছে। আগে যখন আমার মারা বড়ি দিত তখন খোসা শুদ্ধ ডাল কিন্তু কিনতে পাওয়া যেত। সেগুলো বাড়িতে নিয়ে এসে পাটের বস্তা দিয়ে ভালো করে ঘষা দিয়ে কিন্তু আমার মায়েরা এইভাবে খোসাগুলো ছাড়িয়ে তারপরে ডালটাকে ভিজাতে দিত। এখন এরকম খোসা ছাড়ানো ডাল কিনতে বাজারে পাওয়া যাচ্ছে। তো ডালগুলোকে ভিজিয়ে ভালো করে ধুয়ে এইভাবে প্রথমে যাদের বাড়িতে হামানদিস্তা আছে একটু হামানদিস্তা দিয়ে ভালো করে কিছুক্ষণ থেতো করে নিতে হবে। তারপরে শিলে দিয়ে এখানে ভালো করে বেটে নিতে হবে। হামানদিস্তাতে এখানে প্রায় 50% এটাকে ব্লেন্ড করতে হবে। এরপরে হাতে এখানে শিলে বেটে নিতে হবে। আমাদের এখানে কিন্তু ডাল বাটার মেশিনও আছে, সবাই কিন্তু মেশিন থেকে ডাল বেটে নিয়ে আসে, কিন্তু আমার মা হাতে বেটে করেছে, এজন্য কিন্তু বড়িটা আরও বেশি টেস্টি হয়েছিল। আর এখানে দেখছো আমাদের বাড়িতে লাগানো ছিল মানকচু। মাটির নিচে থেকে কিন্তু আজকে এই কচুটা সকাল সকাল আমার আব্বু তুলেছে। তোলার পরে কিন্তু সুন্দর করে দেখছো কচুটাকে চারি সাইড ভালো করে ছুলে নিতে হবে। এইভাবে এখানে একটা টিন আছে, যেটা কিন্তু ফুটো ফুটো করে একটা গ্রেটার মতো করে নেওয়া হয়েছে। এরপরে এই গ্রেটারের উপরে দিয়ে এই কচুটাকে ভালো করে এরকম করে গ্রেট করে নিতে হবে। যাদের বাড়িতে কেনা গ্রেটার আছে তারা যদি গ্রেটারে এভাবে করতে চাও তাহলে কিন্তু অতটাও ভালো হবে না। এইভাবে যারা বাঙালি প্রসেসে করবে, যে বাড়িতে বানানো গ্রেটার, অনেকে কিন্তু স্টিলের বাসন পেরেক দিয়ে ফুটো করেও এরকম গ্রেটার বানিয়ে নেয়, সেটা কিন্তু শুধুমাত্র বড়ি দেওয়ার জন্য ইউজ করা হয়। আর এখানে কিন্তু মানকচু দিয়ে আমার মা আজকে বড়িটা দিয়েছে। এই বড়িগুলো কিন্তু আরও অনেক কিছু দিয়ে দেওয়া যায়, যেরকম চাল কুমড়ো। চাল কুমড়োগুলো কিন্তু অনেক বড় বড় যখন হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, সেগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে হয় শীতকাল পর্যন্ত। শীতকাল চলে আসার পরে এইভাবেই কলাই ডালের বড়ির সঙ্গে সুন্দর করে চাল কুমড়ো এরকম করে গ্রেট করে মেখে ভালো করে সেগুলোকে কিন্তু বড়ি দিতে হয়। তো গ্রেট করে নেওয়ার পরে এটাকে ওই যে ডাল বাটাটা ছিল ডাল বাটার সঙ্গে একসঙ্গে ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। প্রথমেই দেখছো এখানে কচুগুলোকে চটকে মেখে নেওয়া হচ্ছে ডালের সঙ্গে। হাতের সাহায্যেই কিন্তু সবটা করতে হবে, এখানে কোনো ব্লেন্ডার ইউজ করা যাবে না, কারণ এই বড়িটা কিন্তু হাতে দেওয়া হয়। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কাদের কাদের বাড়িতে শীতকালে এরকম প্রতি বছর বড়ি দেওয়া হয়। আমাদের এখানে তো প্রত্যেক বছর গ্রামের সবাই এরকম শীতকালে কিন্তু ছাদের উপরে সকাল সকাল বড়ি দিতে চলে আসে। তো দেখছো ডালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে যতক্ষণ ধরে তুমি মাখবে, ডালটা যত হালকা হবে ততই কিন্তু ভালো হবে। আমি এখানে আরও একটা কথা বলে দিই, ডালটাকে যত বেশি ফেনানো হবে, যত বেশি মাখবে ভালো করে, ডালটা কিন্তু অনেকটা বাড়বে, মানে ডালটার পরিমাণ বেড়ে যাবে। প্রথমেই দেখছো অল্প কিছুটা ডাল আমার মা আলাদা একটা পাত্রে নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে ঘোরাতে থাকছে। অনেকটা ঘোরাতে ঘোরাতে দেখছো ডালটা কিন্তু পরিমাণে একটু বেড়ে যাচ্ছে, অনেকটাই বেশি হয়ে গেছে ডালটা।
এইভাবে ফেনিয়ে নেওয়ার পরে একটা আলাদা পাত্রে পানি নিয়েছিল। এই পানিতে যখন বড়িগুলোকে একটা একটা করে উপরে ফেলছিল তখন বড়িটা কিন্তু পানিতে ভেসে উঠেছে, এর মানেই ডালটা ফেনানো একেবারে পারফেক্ট। এরকম করে তোমরা একবার চেক করে নিও, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এখানে দেখছো ডালের কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। ডালটা যখন ফ্যাটানোর আগে অবধি ছিল তখন রঙটা একটু অন্যরকম ছিল আর খুব ভারী ছিল। এরপরে যতক্ষণ ডালটাকে ফ্যাটানো হয়েছে আস্তে আস্তে ডালটা কিন্তু হালকা হয়ে গেছে আর ভীষণ পরিমাণে সাদা হয়ে গেছে। এরকম যাদের বাড়িতে শুকনো কাপড়, খুব সুন্দর করে কিন্তু কাপড়টাকে এরকমভাবে ছাদের উপরে পেতে নিতে হবে রোদ্রের সঙ্গে। রোদ্রের উপরে কিন্তু বড়িগুলো দিতে হবে, রোদ্দুর না থাকলে দিলে কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, বড়িগুলো কিন্তু লাল হয়ে যাবে এবং কাপড় থেকে কিন্তু ওঠাতে খুব সমস্যা হবে। এইভাবে দেখছো ছোট ছোট করে আমার বড় মা আর মা বড়িগুলোকে খুব সুন্দর করে দিয়ে নিচ্ছে। এই বড়িগুলোকে কিন্তু তোমরা বিভিন্ন রকম রান্নার সঙ্গে ইউজ করতে পারো। যেরকম তোমরা এখানে বড়িগুলোকে ছ্যাঁকা তেলে ভেজে লঙ্কা দিয়ে পান্তা ভাতের সঙ্গে মেখে খেতে পারো, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দেখিয়েছি। সেইভাবে তোমরা এটাকে বেগুনের সঙ্গে বা অন্যান্য সবজির সঙ্গে ঝোলের মধ্যে দিয়ে রান্না করে বড়িগুলোকে খেতে পারবে। এটা কিন্তু সারা বছর সংগ্রহ করে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। তো এইভাবেই বড়িগুলোকে দেখছো খুব সুন্দর একটা কাপড় পুরো বড়ি দেওয়া হয়ে গেছে। এটাকে রোদ্রে দিয়ে রাখতে হবে। রোদটা পুরোপুরি যখন রোদটা বড়িতে টেনে নেবে তখন এই বড়িগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি কালকে তোমাদের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। খোদা হাফিজ।